হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। এখন অলমোস্ট প্রায় 11:30 মতন বাজে। এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। সকালে আজকে বাজারে গেছিলাম, বাট এত বৃষ্টি হচ্ছিলো আমি আর কিছুই ভিডিও বানাতে পারিনি, কারণ একটু ভয় হচ্ছিল ক্যামেরাটা বের করার পর কি পজিশন থাকে। মাছ নিয়ে এসেছি পাবদা, আর মাছের ডিম নিয়ে এসেছি আজকে চিচিঙ্গা দিয়ে করবো দেখে। তবে রুটি আজকে বলেছিল যে পটল বাটা করার জন্য, মানে ও ঝিঙে বাটাটা খেতে ওর আগের দিন এত ভালো লেগেছে, তাই আবার ঝিঙে বাটার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। তো সেদিন যেহেতু বাড়িতে পটল বাটা করেছি তোমরা দেখলে, তো বললাম চিংড়ি মাছ যখন আছে তোকে পটল বাটা করে দেবো, বাট সেটা আর আজকে করবো না, সেটা কালকে করে দেবো। এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, দুটো পোচ ব্রেড, এটা আমার জন্য, রুটি আর তরকারি এটা রুটির জন্য, সাথে ছানা। এই রয়েছে আমাদের ব্রেকফাস্ট। এটা আমরা খাবো, খাওয়া দাওয়া করে যাব রান্নাঘরে। পাপানকেও ছানা দিয়ে এসছি, আর পাপানের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি আর তরকারি, আর মামাম রুটি আর জিলাপি খাবে। এই আর সকালের মতন পার্ট কমপ্লিট করে যাব রান্নাঘরে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাই। আজকে আমি তোমাদেরকে অন্য একটা কিচেনে নিয়ে আসলাম। এই কিচেনটাতে তো কালকে এসেছি, তোমরা জানো। কালকে এসে তোমাদের কিচেনে নিয়ে আসা হয়নি, কারণ কালকে তো রথের মেলা ছিল, রথের নিয়েই ব্যস্ত ছিলাম। তো আজকে সকালবেলা তো বাজার করে এসেছি, তোমাদের বলেইছি। তো আজকে এই যে পাবদা মাছ নিয়েছিলাম, সেটা বললাম যে পাবদা মাছ অলরেডি ভেজে রাখা হয়ে গেছে। আর এনেছি মাছের ডিম। মাছের ডিমটা খুব সুন্দর দিয়েছে আজকে, কাতলা মাছের, একদম ফ্রেশ, কিচ্ছু করতে হয়নি মাছের ডিমটাকে। মাছের ডিম নিয়েছি, এটা চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না হবে। আর অলরেডি যে এখানে পাবদা মাছের জন্য ঝোল বসানো হয়ে গেছে, আর পাপানের ঝোল অলরেডি রেডি হয়ে গেছে, একদম নর্মাল, মানে ওই কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছিঁড়ে রান্না করা হয়ে গেছে। 2 পিস এখনকার, আর 1 পিস হচ্ছে রাত্রে। পাপানের তো তাই থাকে। আর আরেকটা কাটা হয়েছে যে পাপান স্নানে গেছে, ততক্ষণে আস্তে আস্তে আমাদের উচ্ছে ভাজা তো আমি কেমন বানাই জানো, একদম তেল ছাড়া, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, খেতে ভালো লাগে ভাতের সাথে। তো আপাতত এটা নামিয়ে এখন উচ্ছে ভাজা বসাবো। পাপান স্নান থেকে আস্তে আস্তে এটা হয়ে যাবে। আর মাছের ঝোল, পাবদা মাছের ঝোল হতে কতক্ষণ লাগে, তারপর এই সাইডে ওই ডিমটা বসিয়ে দেবো, ব্যাস। তাহলে মোটামুটি আজকের মতন রান্না কমপ্লিট। আজকে কিন্তু আমার সাথে আবার হেল্পিং হ্যান্ড অন্যরকম। এখানে আজকে শাশুড়ি বৌমা রান্না করছে না, আজকে রান্নাতে রয়েছে হচ্ছে রুডি এতক্ষণ কুন্তি নাড়ছিল, তো এখন বললাম আমি, ঠিক আছে তুই আমাকে একটু ভিডিওটা করে দে, না হলে তো ভিডিওটা করা যাবে না একা, তাই জন্য। তো আমি এইটা নামিয়ে নিই, তারপর ওকে সামনে নিয়ে আসছি। পাপানের একদম ঝোল ঝোল পাবদা মাছ রেডি, একদম মশলা ছাড়া, শুধু কালো জিরা ফোড়ন আর লঙ্কা ছিঁড়ে রান্না করা হয়েছে পাপানেরটা। আমাদেরটাও তাই, শুধু আমাদেরটার মধ্যে একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টমেটো পেস্ট। টমেটোটা তো পাপানকে দেওয়া হয় না, টমেটো পাপানের খাওয়া বারণ, আর যে কোনো বীজ জাতীয় কোনো কিছু পাপানের খাওয়া বারণ। তাই আমরা যখন কোনো কারোরই খাওয়া উচিত না, তাই আমরা যখন কোনো সবজি কাটি বা যাই করি, সেখান থেকে বীজটা ফেলে দেওয়ার চেষ্টা করি। আর এখন তো এভরিডে সবজি আনা হয়, ফ্রিজে রাখার ব্যাপার থাকে না, কারণ সবজি কিছুদিন রেখে দিলে সেটাতে বীজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন তো সেটার পসিবিলিটি নেই, তাই জন্য এখন বীজ হওয়ার পসিবিলিটিটাও কম। এখন দিনের দিন ফ্রেশ সবজি আসে, দিনের দিন রান্না হয়ে যায়, দিনের দিন মাছ আসে, দিনের দিন রান্না হয়। আমার পেশেন্ট হচ্ছে প্রত্যেক দিন যখন আমি বাজারে যাচ্ছি, তখন আমি ফ্রেশ মাছ খাবো কেন, বেশি আনবো না, খাবো না। দিনের দিন আনবো, দিনের দিন রান্না করবো, দিনের দিন খাবো। সবার জন্য যা হবে, পাপানের জন্য যা হবে, সবার জন্যই তাই হবে। ওই যে মামা সবজিটা কাটছে, আমি এদিকে বললাম ততক্ষণ আমি রান্না করছি, নাহলে মামা একাও তো পারবে না। দুই মাকে নিয়েই আমার কাজটা, ওইদিকে ওই মাও একা পারবে না, তাই জন্য খাটাখুঁটি ধরতে হয়। এখানে এই মাও একা পারবে না, তাই জন্য এখানেও খাটাখুঁটি ধরতে হয়। তারপরে আবার এখানে তো বউ আলাদা ব্যাপার, এখানে সেখানেও আলাদা ব্যাপার। আসলে রান্নাঘরে আজকে অন্য মানুষ,
উচ্ছে ভাজা করতে এসেছে। আজকে যেহেতু ছুটির দিন আছে তাই জন্য তার রান্না বান্নায় মতিগতি ফিরে এসেছে। ওইদিকে আমি অলরেডি তো বসিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে গেছে। বললো তাহলে আমি একটু হেল্প করে দিই, কেননা তাহলে উচ্ছেটাই ভাত, সব থেকে সহজ কাজটা কর। কারণ পাবদা মাছ যা ফাটে, পাবদা মাছ রান্না করতে এসেছিল, আমরা পাবদা মাছও রান্না করতে আসিস না, পাবদা মাছ যা ফাটাফাটি করে, তেলে দেওয়ার পর এত সুন্দর ফেটেছে, বলছে এটা কি হচ্ছে, এরকম করে ফাটছে। গায়ের কি অবস্থা দেখো, এইখানটা একটা কালার হয়ে গেছে, এইখানটা একটা কালার হয়ে গেছে। রোদে ঘুরে ঘুরে এই স্লিপসের জামা পরে এইটুখানি পরিষ্কার হয়ে গেছে, এইটুখানি কালো হয়ে গেছে, মুখ চোখ কালো হয়ে একদম। তারপরে বামা খেপা সেজে বসে আছে, ছাড়াছাড়ি সিন নেই, এই জন্য সামনে মুখটাও ঘোরাচ্ছে না। ঘোরা একটু দেখা সবাইকে নিজের মুখটা দেখা, দেখা ঘোর একটু, ঘোর আয় এদিকে ঘোর একটু। না 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 না, দেখা একটু বাবা খেপা সেজে বসে আছিস, দেখা। কবে থেকে ওকে বলছি দাড়িগুলো কাটতে, ওরা আর নাকি সময়ই হচ্ছে না। অন্যান্য সবাই ঘুরতো, আজকে আর ঘুরতে ইচ্ছা করছে না, কারণ আজকে তো বামা খাবার মানে একদম পরিপূরক সেজে বসে আছে। দেখো না, মুখ ভর্তি দাড়ি নিয়ে টাকা দেওয়ার জন্য ওইদিকে তাকিয়ে তাকিয়ে আসছে। টাকার দিকে একবার টাকা। আরে তোকে সবাই চেনে, এমন ব্যাপার না, তোকে আলাদা ভাবে কিছু দেখবে, কি হবে একটা আলাদা রূপ, মুখ ভর্তি দাড়ি দিয়ে তোকে দেখবে। টাকা কি হলো, টাকাও। এই দেখো, আরে আবার কি, আরে দেখি দেখি, কাজ করতে ব্যস্ত এখন সে। বাইরে ফেলিস না, ওইদিকে ফেলিস না, ওই বাড়ির লোকজন কিন্তু তোর মাথায় এসে দাঁড়াম দাঁড়াম করে মারবে যদি জানতে পারে। আরে নিচে ফেল, নিচে ফেল, নিচে রাখা আছে, নিচে ফেল, ওইখানে ফেলিস না। রুডি, এটা আমাদেরই জায়গা না, তোদের জায়গা হলে উল্টো পাল্টা বলতে থাকে কিন্তু। না ফেলতে হবে না। এখন অলমোস্ট বাজে 7:45। সকাল থেকে যাবো না করতে করতেই রেডি হলাম। রুডি অফিস জাস্ট কমপ্লিট করলো, ওকে আবার এসে বসতে হবে, তো আমি রেডি হয়ে গেছি। আর আজকে একটা কাজ করেছে জানো তো, এই দেখো আমাদের এই জায়গাটাতে ফাঁকা ছিল, তোমরা তো জানোই এই জায়গাটা, এই আলনাটা ওদের অনেক পুরনো আলনা রয়েছিল। আমরা ভেবেছিলাম যে মানে ঘরে তো একটা আলনা বা এই সাইডটা মানে এই ওয়ালটা, যে এই ওয়ালটায় কিছু র্যাক টাইপসের লাগাবো। তার কারণ আমাদের গামছা, তারপরে বিভিন্ন জামা কাপড়গুলো রুডি এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে, খুব প্রবলেম হয়, সেগুলোকে একটু অর্গানাইজ করে ওখানে রাখার জন্য। তো আজকে মামামকে বলছিলাম, তো সকাল থেকে যাব না করতে করতে যখন গল্প করছে, তো মামাম বললো আমাদের ঘরে একটা আলনা ছিল আগে, চল দেখি ওটা ঠিকঠাক করে আনা যায় নাকি। তো বিকেলবেলা আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে ওটাকে নিয়ে এসে এখানটা ক্লিন করে দেখলাম ঠিক সুন্দর ঢুকে গেছে। তো এই জায়গাগুলোতে আমি আজকে ভেবেছিলাম জায়গাটা যদি না যাই তাহলে ঠিকঠাক করব, কিন্তু সেটা আর হলো না। তো একবারে আজকে তো চলে যাচ্ছে, এখন একবারে এসে তারপরে পরে আবার যখন আসবো তখন এসে সমস্ত কিছুকে অর্গানাইজ করার চেষ্টা করব। তাড়াতাড়ি রেডি, তাড়াতাড়ি, আর বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে কিন্তু ট্রেনটা পাবো না। 8:17 ট্রেন আমাদের, 8:17-তে কল্যাণী সীমান্ত, ওটাকে ধরতে হবে, না হলে আর হবে না, না হলে আমি 11টাতেও বাড়ি পৌঁছাবো না। তারপরে আমাদের ওখানে আবার ট্রেনের ব্যাপার আছে। চলো ভাবে চলো, এই বেরোলাম আমরা এখন। আজকে আর গাড়ি নিয়ে যাব না, আজকে একবারে হেঁটে চলে যাব। এখান থেকে উবের নেবো ভাবলাম, উবেরে বাবা যা ব্যাপার স্যাপার দেখাচ্ছে, তো আমরা ভাবলাম হেঁটেই চলে যাবো। চলো বেরোই। এই অটোতে উঠলাম দৌড়ে দৌড়ে, ট্রেন ধরার তারা তো আছেই। আজ অনেক দিন পরে রুডি এভাবে আমাকে ছাড়তে যাচ্ছে। আমাদের স্বপ্ন উড়ান আসার পর সব ইতিহাস হয়ে গেছে আমাদের কাছে। আজ তো আর উপায় নেই একদমই, এমন বৃষ্টি হচ্ছে আর আমাদের গাড়িটা আবার ভিজুক আমি একদম চাই না। সকাল থেকে কাল থেকে ভিজেই যাচ্ছে, তার উপর দমদম স্টেশনের সামনে এমন অবস্থা হয়ে থাকে জলের, গাড়িটা নিয়ে আসলে একদম ভিজে একাকার কাণ্ড হয়ে যেত। এই ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা তো দিয়েছি। এখানে তো অটো ছাড়া আর গতি নেই, তবে এই রাস্তাটা একটু অন্ধকারই থাকে সব সময়। আসলে বৃষ্টির সময় লোকজনের চলাচল তো এমনিই কম থাকে, তার উপর আরো থমথমে হয়ে যায় চারিদিকটা। আজ 2টো অটো ছেড়ে দিয়েছি শুধু পিছনে বসবো বলে। সামনে বসে আমি এমনিও চলাফেরা করি, তবে এই বৃষ্টির মধ্যে চাপাচাপি করে আসতে একদম ইচ্ছা করলো না আজকে। অটো থেকে নেমে এখন ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই। এখন প্রায় 9:45 মতন বাজে, রাস্তায় লোকজনের দেখা পাবো বলে আজ আর মনে হয় না। এই বৃষ্টির সময়
সময় সবাই কাজ ছেড়ে তাড়াতাড়ি নিজের ঘরে তো ফিরে গেছে, কেই বা আমার জন্য অপেক্ষা করছে রাস্তায় বলো তো। কয়েক ফোঁটা বৃষ্টি, এমন ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শুনতে শুনতে এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক বাড়িতে পৌঁছে যাবো। আর তোমরা তো আছোই, তোমাদের সঙ্গ থাকলে আবার ভয় কিসের বলো তো। তবে রুডিদের ওখান থেকে আসার সময় যেই না অটো থেকে নামি আর হাঁটতে যেন ইচ্ছাই করে না, বাড়ির পথটা যেন অনেক দূর হয়ে যায়। অটো থেকে নেমে আমার বাড়ি যেতে হাঁটা পথে মিনিট 5 লাগে, তবে মনে হয় যেন কয়েকশো মাইল দূরে আমার বাড়ি। চলতেই থাকছি তো চলতেই থাকছি, পথের যেন আর শেষ নেই। বাড়ির দেখা মনে হয় কয়েক যুগ পর পাবো এমন মনে হচ্ছে। যখন ট্রেনে উঠলাম, ট্রেনের কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওই করে উঠতে পারিনি। এদিকে রুডিরও ফোন আসছে আমি কত দূর পৌঁছালাম, একসাথে সবার সাথে গল্প করতে করতে বাড়ি যাই। ওদের ওখান থেকে 2 দিন পরও যদি বাড়ি আসি না, মনে হয় যেন কতদিন আমি বাড়িতে নেই। আমরা তো প্রায় প্রতি সপ্তাহেই চেষ্টা করি দেখা করতে। দুজনের কেউই আমরা বাইরে খুব একটা বেশি ঘোরাঘুরি করি না, ঘরেই সবার সাথে সময় কাটাতেই পছন্দ করি। তারপরেও বাইরে ওই কিছুটা সময় নিজেরা আলাদা করে কাটাই। তবে এখানে চলে আসলে না বেচারার মনটা খুব খারাপ হয়ে যায়। তবে ওর কাজ না থাকলে অটো থেকে বাড়ি আসা অব্দিও মহারাজ সব সময় কলে থাকে। একবারে বাড়িতে ঢুকে যায়, তারপরেই ও কল রেখে অন্য কাজে যায়। সবার সাথে গল্প করতে করতে অবশেষে এই বাড়ির গেটের দর্শন মিলল। মনে হচ্ছে যেন কোন তেপান্তরের মাঠ পাড়ি দিয়ে বাড়িতে পৌঁছলাম। ও বাবা, আবার কুণ্ডলি লাগানো, এমন ভাবে আমাদের এই গেট আটকানো, সেটা খুলে বাড়ি ঢুকতে হবে এমন সৌভাগ্য আবার আমাদের সচরাচর হয় না। এখন এই কুকুরের জ্বালাতনে এই গেট একটু বন্ধ হয়, নচেত এই সিংহদুয়ার হাট করেই খোলা থাকে সব সময়। আমার তো কখনো কখনো মনে হয় এত কষ্ট করে এত টাকা খরচ করে এত বড় গেট লাগানোর কি কোনো দরকার ছিল বলো তো। যাই হোক, বাড়িতে তো চলে এসেছি, এবার কুণ্ডলিটা লাগিয়ে তারপর ভেতরে ঢুকি। নচেত আমাদের পাড়ায় যত ইন্টেলিজেন্ট কুকুররা রয়েছে সবার বাসা হয়তো আমাদের বাড়িতেই হবে আজকে রাতে। যাই হোক, চলো ভিতরে যাই। কেমন ঘুটঘুটে অন্ধকার লাগছে চারিদিকটা, দেখো বৃষ্টিতে ভিজে চারিদিকটা যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে চাদর মুড়ে দিয়ে, এমন লাগছে। তবে বৃষ্টিতে চারিদিকটা যেমন থই থই হয়ে গেছে, একটু আস্তে আস্তেই ঢুকতে হবে, নাহলে ইলিশ মাছ ধরবো রাত্রেবেলা একটা বড়। এই ঘরের ভেতরে ঢুকলাম, আমার সেই চেনা সবকিছু। তবে আমার বাড়ি ঘরটা পুরো বস্তি বাড়ির মতন হয়ে আছে, কিছু করার নেই। এই বৃষ্টিতে তো জামা কাপড় শুকানো বড় দায়, তাই অগত্যা ঘরেই মেলে মেলে রাখতে হচ্ছে। আর আমার মা এখন মাসিমণির সাথে গল্প করতে বসেছে, তাও আবার সামনে মুড়ির বাটি নিয়ে। আমি আসার আগেই মাকে ফোন করে দিয়েছিলাম, তাই আর আমাকে বাইরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মা তালা খুলে এদিকে গল্পে মত্ত। আর আমার ঘরটার অবস্থাও দেখো, সেম প্রবলেম। যাক, ভালোই হলো, আমার বিছানাপত্রেরও বেহাল দশা হয়েই রয়েছে, খুব একটা গোছাগুছি অবস্থাতে নেই। এই অগোছালো বিছানাটা দেখলে আমার আরো যেন আমার বিছানাটার প্রেমে পড়ে যায় বারবার। এদিকে বাড়ি এসে দেখি আমাদের ইনভার্টারের অবস্থা পুরোপুরি খারাপ। ইনভার্টারের ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে, আর নাকি ইনভার্টারের ভেতরে জলও নেই। আমাদের এখানে ইদানিং এই টুপটাপ কারেন্ট চলে যাওয়ার ব্যাপারটা একটু বেশি বেড়েছে, আর এই ইনভার্টার না থাকলে যে কি প্রবলেমে পড়তে হয়। যাই হোক, ফ্রেশ হই, আর এই কষ্ট করেই এখন যতদিন ইনভার্টার না আসে চলতে হবে। তবে ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ আমার পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।